আচ্ছা, কে, কে 'টাইটানিক' মুভি দেখেছেন? এটা তো অনেক আগের মুভি। জ্যাক আর রোজের কাহিনী। আজকে আপনাদের সেই লাইভ কাহিনী দেখাবো। সো হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দিস ইজ হ্যাপি ফ্রম হ্যাপিস ডেইলি ব্লগ। এটা হচ্ছে ভাবির বাসার দ্বিতীয় দিন, পরের দিন সকালে আর কি কালকের ভিডিও। ব্যস্ততার কারণে আপলোড দিতে পারিনি। দেখেন সকাল সকাল ঘুম থেকে উঠে দেখলাম আমার ফুকুর হাতে মেহেদি লাগানো। মাশাআল্লাহ, বাচ্চাদের হাতে মেহেদি লাগালে অনেক বেশি সুন্দর লাগে। ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নাস্তা করে নেব। নাস্তাতে ভাবি রেখেছিল খিচুড়ি, বুট মরিচের আচার আর হচ্ছে মুরগির মাংস। আচারটা এত পরিমাণ ঝাল ছিল কিন্তু অনেক টেস্ট ছিল। আর মুরগির কথা কি বলবো, সেটাও অনেক মজা হয়েছে। খিচুড়িটাও অনেক মজা হয়েছে। আর আজকের ওয়েদারটা এত সুন্দর যে খিচুড়ি না খেলে হয় না, তাই সকালবেলা খিচুড়ি দিয়ে নাস্তা শেষ করলাম। নাস্তা শেষ করে দেখি ওয়েদারটা মাশাআল্লাহ কি সুন্দর ভিউ। আর এই ওয়েদারে যদি চা না খাই তাহলে কি হয় বলেন? বলতে বলতে ভাবি চা নিয়ে আসলো। চাটাও অনেক বেশি মজা হয়েছে। ওয়েদার উপভোগ করছি আর চা খাচ্ছি। আর এই হচ্ছে আমাদের একমাত্র বড় ভাবি যে চা বানিয়েছে, অর্থাৎ এই কাকির বড় ছেলের বউ। সো চাটা অনেক বেশি মজা হয়েছে। সে বলতে চাচ্ছিল আমাকে একটু ক্যামেরায় নেই, তাই একটু তাকেও ক্যামেরা নিলাম, তার বউকেও একটু ক্যামেরায় নিলাম। কিছু কিছু সময় ফ্যামিলির সাথে কাটানো মুহূর্তগুলো অনেক বেশি সুন্দর হয়, তাই না? যেহেতু আজকে আমরা চলে যাব, তো সেক্ষেত্রে আজকে হচ্ছে লাস্ট দিন। আর এই দুই পুচকুকে অনেক বেশি মিস করব। আর এইদিকে আমার অনেক মন চাচ্ছিল নৌকায় উঠতে। ভাবিদের যেহেতু নৌকা আছে, তো সেক্ষেত্রে আমার হাজবেন্ডকে বললাম আমাকে একটু নিয়ে নৌকা চালাও। তো যেয়ে দেখি যে নৌকাতে অনেক পানি, এই পানিগুলো হেসতে হবে। আর আমার জামাই কষ্ট করে কি সুন্দর করে পানিগুলো হেসতেছে, কত কষ্ট করে দেখেন। বউ যেহেতু একটা শখ করেছে, এই শখ পূরণ না করলে কি হয় বলেন তো আপনারা? ছোট ছোট এই শখগুলো পূরণ করতে পারলেই জীবন শান্তি। অপরদিকে দেখলাম অন্যজনরাও নৌকা চালাচ্ছে আর হচ্ছে এখানে তারাও নেমে যাবে ঝাঁপ করে। তো এখন বৃষ্টি ওরকম ভাবে জোরে পড়ে নাই, ফোঁটা ফোঁটা পড়তেছে। ভাবতেছিলাম যে অনেক জোরে হয়তো বৃষ্টি হবে, আজকে খুব সুন্দর করে ভিজতে পারবো, বাট হলো না। উপরে ভাবি যেহেতু ডাক দিল, তাই উপরে গেলাম। উপরে গিয়ে দেখি ভাবি মুরগি পালে ছাদের উপরে। তো সেখানে সে আজকে মুরগি কাটবে, তার পালা মুরগি থেকে, যেহেতু নতুন জামাই আসছে। অনেক কষ্ট করে আমরা মুরগিকে ধরলাম, অবশেষে মুরগি ধরে কেটে কুটে রাখলাম। এদিকে দেখি আমার জামাইয়ের পানি হেঁচা শেষ। সো সে ওয়েট করছে আমাদের জন্য যে আমরা কখন আসবো নিচে, কখন আমরা নৌকা দিয়ে বেড়াবো। সাথে হচ্ছে বৃষ্টির জন্য ওয়েট করতেছে যে বৃষ্টি আসলে ভিজবো। বাট দেখেন অপরদিকে কি সুন্দর করে ভিজতেছে আর খেলতেছে সবাই। বলতে বলতে দেখি আমার স্বামী আমাকে না নিয়ে তার শালিকে নিয়ে ঘুরতে গেল। তা কি হয় বলেন? আমাকে আগে প্রায়োরিটি না দিয়ে তার শালিকে প্রায়োরিটি দিল। অবশ্য শালি আধে ঘরওয়ালি সবাই বলে, এটা ঠিক, আজকে প্রমাণও হয়ে গেল। আজ আমার একটা দুলাভাই নাই বলে আমিও আমার দুলাভাইয়ের সাথে এভাবে ঘুরতে পারলাম না। যাই হোক, দুলাভাই শালিকে নিয়ে খুব সুন্দরভাবে ঘুরতেছে নৌকা দিয়ে। ওয়াও, দেখেও শান্তি লাগতেছে। যাই হোক, ওকে ঘুরিয়ে নিয়ে আসার পর এখন হচ্ছে আমরা সবাই আবার একসাথে উঠবো, দেখি আমাদের সবাইকে নিয়ে সে নৌকা বাইতে পারে কিনা। তো আমার বোনও বলতেছে আপু তাড়াতাড়ি আসো, লাফ দাও, লাফ দিয়ে দেখো অনেক সুন্দর ওয়েদার। এই ওয়েদারে না ঘুরলে একদমই মিস করবা। তো আমিও ওয়েট করতে না পেরে ওকে আমি তাড়াতাড়ি ডাকতেছি, ও আমাকে ডাকতেছে। তো বলতে বলতে আমার মাঝি ঘাটে নিয়ে আসলো আমাদেরকে নেওয়ার জন্য। কিন্তু এটা ও কি করলো, ও বললো যে ওকে আগে নামাও, তুমি আসো, তোমাকে নিয়ে ঘুরি, দেন হচ্ছে সবাইকে নিয়ে ঘুরবো। তাই আমিও দেরি না করে আমার মাঝির সাথে উঠে গেলাম। উঠে দেখি একটু ভিডিও নিলাম যে আমার মাঝে অনেক সুন্দর নৌকা চালাতে পারে, যে না, সেও নৌকা চালাতে পারে খুব সুন্দরভাবে। তো আর কি দেখেন, ওকেও একটু নিলাম ভিডিওতে। নেওয়ার পর দেখি সবাই ডাকতেছে, সবাই আসবে নৌকাতে। তো ওকে বললাম যে নৌকাটা আবার ব্যাক করো, ব্যাক করে চলো, ওদের সবাইকে নেই। তো দেখেন ওর টায়ার্ড অবস্থা, বেচারা কি করবে, সে তো বউয়ের কথা রাখতেই হবে। তো যার জন্য সে ওইখান থেকে আমাদেরকে আবার সেই ঘাটে নিয়ে গেল। ঘাটে বলতে আর কি ভাবির বাসার সামনে নিয়েই গেল, সিঁড়ির সামনে। এখন হচ্ছে দেখেন কাকে নিয়ে নিছে। এখন সে কাকিকে নিল, বাট কাকি তো ভয় পাচ্ছে। আল্লাহ, আমাদেরকে এতজনকে নিচে, চারজনকে, সে কি চালাতে পারবে কি পারবে না, সে কি পড়ে যাবে, সে খুব ভয়ও পাচ্ছে, আবার অনেক মজাও করতেছে। মানে কি করবে সে বুঝতেছে না। যাই হোক, নিয়ে নেওয়ার পর তাকে নামিয়ে দিলাম তার ভয়ের জন্য। দেন আমি আমার মাঝির কাছে যেয়ে বসলাম। দেখেন অপরদিকে সবাই দেখতেছে আমি কি আর ঠিকঠাক মতো আছি কিনা, না পড়ে যাব, না ও ঠিক মতো চালাতে পারছে কিনা। আর আমার মাঝি আমাকে গান শোনাচ্ছে, আমিও তার মনে সুখে সুন্দর মতো গান শুনতেছি আর ভিজতেছি। এখানে বৃষ্টি হচ্ছে। যে আশাটা করেছিলাম যে বৃষ্টি অনেক জোরে হবে, বাট হলো না। এখানে আমি একটু শুট করে নেই। নৌকায় উঠছি জামাইয়ের সাথে, এভাবে যদি শুট না নিই তাহলে কি হয় বলেন? ভেবেছিলাম শাড়ি পরবো, বাট হলো না। এখন আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম, জ্যাক আর রোসের কাহিনী আপনাকে দেখাবো। এই হলো আমার জ্যাক আর আমি হলাম তার রোজ। দেখেন জ্যাক আমার ডুবে যাচ্ছে। টাইটানিক মুভিটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগে, আমার অনেক বেশি ভালো লাগে। আমি যতবার দেখি ততবারই ভালো লাগে। তো
উপরে এসে খাওয়া দাওয়া করার জন্য প্রস্তুত হয়ে নিলাম। এখানে ভাবি আজকে রান্না করেছিল পোলাও, মুরগির মাংস, টিকিয়া, গরু মাংস আর হচ্ছে ডিমের কোরমা। তাই আমি বরাবরের মতো প্লেটটা আবার আমার সুন্দর মতো সাজিয়ে নিলাম। এখন আমি খাবো। জীবনের প্রথম মনে হয় ভাবি টিকিয়া করেছিল। টিকিয়াটা অনেক বেশি মজা হয়েছে। বাকি খাবার যেগুলো সেগুলোও মজা হয়েছে। থ্যাংক ইউ ভাবি। আর পোলাও খাবো, কোক খাবো না তা কি হয় বলেন? ভাত খেয়েও কোক খাই, তো পোলাও খেতে কোক খাবো। তাই কোকও খেয়ে নিলাম। কোক খাওয়ার পর আমাদের একটা শ্যুট ছিল, তাই চিন্তা করলাম তাড়াতাড়ি শাড়ি পরে একটু ছাদে গিয়ে ছবি টবি তুলে নিই, শ্যুট টুট করি। যেহেতু ভাবির পেজ আছে, সো পেজের জন্য একটা শ্যুট করা দরকার ছিল আমাদের। তো আমরা সেই শ্যুটের জন্য রেডি হয়ে ছাদে চলে গেলাম, যেহেতু বাসায় আমাদের আবার আজকে ব্যাক করতে হবে। তাই আমি আমার বোন সুন্দর মতো রেডি হয়ে ছাদে চলে গেলাম একটু ঢং করার জন্য। ঢং না করলে কি হয় বলেন? ঢং করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, বাকি ক্লিপ নিতে পারি না। যারা যারা এই শাড়িটা অর্ডার করতে চাচ্ছ তাদেরকে হচ্ছে উপরে পেজের লিংক দেওয়া আছে, সেই লিংকে গিয়ে তোমরা ক্লিক করে মেসেজ করে অর্ডার করতে পারো। তাই আসার পর অনেক বেশি টায়ার্ড ছিলাম, যত সন্ধ্যা হয়ে গিয়েছিল। তাই হচ্ছে নুডলস রান্না করেছিল, ছোট আম্মু আম কেটে দিয়েছিল, তা খেয়ে নিলাম। খাওয়ার পর দেখি আম্মু একটু বিরিয়ানি গরম করলো। বিরিয়ানি গরম করেছে, যেহেতু বিরিয়ানি আমার ফেভারিট, তো একটু বিরিয়ানিও খেয়ে নিলাম। বিরিয়ানি খাওয়া দাওয়ার পর সবাই একটু আটা টাটা দিলাম। আটা দেওয়ার পর হচ্ছে রাতের খাবারটা শেষ করবো আজকে। আর রাতের খাবারে হচ্ছে মগজ ছিল, করলা দিয়ে চিংড়ি মাছ ছিল, আর হচ্ছে গুড়া মাছ দিয়ে আলু দিয়ে রান্না করা ছিল। মাংস খেতে খেতে অনেক বোর হয়ে গেছি, তাই চিন্তা করলাম আজকে মাংস দিয়ে খাবো না, এগুলো দিয়ে খাবো। খেয়ে দিয়ে রাতের ডিনার শেষ করলাম। তো আজকে এই পর্যন্ত ভিডিওটা থাকবে। যাদের ভালো লাগবে তারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো দেখা হবে আবার কোন নতুন ব্লগে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।